বাট গ্রামাঞ্চলে একটা জিনিস দেখুন যে পিছনে বাড়িটা পিছনে, আর বাড়ির পিছনে যে জায়গাগুলো আছে এগুলো ফাঁকা ফাঁকা, যে আপনি বিকেলবেলার দিকে বা যে কোনো সময় কিন্তু এত সুন্দরগুলো সময় কাটাতে পারেন। ফাঁকা ফাঁকা জায়গা, বিভিন্ন রকম বাড়ির কাজ থাকে, আর এই যে বাড়ির পিছনে কিন্তু সব গরু থাকে, এই যে অনেকগুলো গরু আছে। তো এটা ইন্টারেস্টিং যে গ্রাম অঞ্চলের দিকে প্রতিটা বাড়িতে দেখবেন যে সব গরু চাষ করে। হ্যাঁ, একটা খাঁটি দুধ পাবেন, যেটা কিন্তু শহর অঞ্চলে বা আমরা সেটা পাই না, যে গোয়ালের কাছে দুধ নেই বা যার কাছে দুধ নেই, দুধে কিন্তু প্রচুর জল। বাট গ্রাম অঞ্চলে হলে কি আপনি নিজে চাষ করতে পারবেন এবং খাঁটি দুধগুলো পাবেন। রোহানের ব্যাপারে একটু ইন্টারেস্টিং বলি যে আমি যখন রায়গঞ্জে পড়াশোনা করতাম সে সময় কিন্তু রোহানা হয়েছিল। রোহানাকে আমি দেখতে গেছিলাম, আর ও তারপর 5টা বছর পর দেখছি রোহানা এত বছর হয়ে গেল। রোহিনা এসব। তো যাই হোক, আমরা এখন সে যাবো এখানে জালসাতে, ওদেরকে কিছু খাওয়াবো। এখন কী খাবা বলো রোহানা? রুহিনা কী খাবা বলো? হ্যাঁ, কী খাবে বলো? তুমি যেটা খাবো সেটা খাওয়াবো, ঠিক আছে? যাই হোক, গ্রামগুলো এখানে হচ্ছে অনেক জনবসতি সম্পন্ন মানুষ থাকে। সাইরুলের বাড়ি থেকে চলে যাচ্ছি, আর এই যে সাইরুল, ও আমাকে রাখতে যাচ্ছে রায়গঞ্জে। আমরা এখন আছি সাইরুলদের বাড়ির পিছনের দিকটাতে। এটাকে কি বলে পিছনের দিকটাকে? আমাদের ভাষায় এটাকে বলে কানটা বলে, কানটা। আমাদের তেমন বলে না কিছু। হ্যাঁ, তো বাড়ির যে পিছন অংশটা কানটা বলে। যাই হোক, পিছন সাইডে দেখুন কি ফাঁকা ফাঁকা জায়গা আর বিভিন্ন রকমের গাছ আছে। এই গাছগুলো কি বলে এটাকে? ইউক্যালিপটাস। আচ্ছা, ইউক্যালিপটাস, বুঝতে পারলাম, ভালোই মোটা হয়েছে। বাট গ্রামাঞ্চলে একটা জিনিস দেখুন যে পিছনে বাড়িটা পিছনে, আর বাড়ির পিছনে যে জায়গাগুলো আছে এগুলো ফাঁকা ফাঁকা, যে আপনি বিকেলবেলার দিকে বা যে কোনো সময় কিন্তু এত সুন্দরগুলো সময় কাটাতে পারেন। ফাঁকা ফাঁকা জায়গা, বিভিন্ন রকম বাড়ির কাজ থাকে, আর এই যে বাড়ির পিছনে কিন্তু সব গরু থাকে, এই যে অনেকগুলো গরু আছে। তো এটা ইন্টারেস্টিং যে গ্রাম অঞ্চলের দিকে প্রতিটা বাড়িতে দেখবেন যে সব গরু চাষ করে। হ্যাঁ, একটা খাঁটি দুধ পাবেন, যেটা কিন্তু শহর অঞ্চলে বা আমরা সেটা পাই না, যে গোয়ালের কাছে দুধ নেই বা যার কাছে দুধ নেই, দুধে কিন্তু প্রচুর জল। বাট গ্রাম অঞ্চলে হলে কি আপনি নিজে চাষ করতে পারবেন এবং খাঁটি দুধগুলো পাবেন। এই যে আমার আছে বন্ধু। তাহলে সাইরুল, খাঁটি দুধ খাওয়াচ্ছে তো নাকি? হ্যাঁ, আজকে রাতে হয়ে যাবে। আচ্ছা, আর কি নাম তোমার? কি নাম? শোনো শোনো, এখানে শোনো শোনো শোনো, তোমার কি শোনো, খেলছো এখানে? শোনো, কি নাম? জিসান। কোন ক্লাসে পড়ো তুমি এখন? কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাস? এখানে সামনে এসো, সামনে এসো, সামনে এসো। 2 ক্লাসে পড়ো? হ্যাঁ, কি পড়ছো স্কুলে? দিদি ভালো আছেন? আচ্ছা, এটাই ছেলে নাকি? ফুচকি, কেমন আছো তুমি? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, ওই রায়গঞ্জে হয়েছিল না, ওর দিদিটা। কোনটা তাহলে? ও বড় একটু। ও বড়টাকে তুমি আচ্ছা দেখতে আচ্ছা আচ্ছা, গেছিলা? হ্যাঁ, আমি চিনতে পারলেন? ওই যে রায়গঞ্জে গিয়েছিলাম, আবার এসেছিলাম একবার। হ্যাঁ, পাইছি চিনতে। হ্যাঁ, এটা পরে আবার এটা হচ্ছে নাকি? এটা পরে হয়েছে আবার। কি নাম? এটার নাম রোহানা। এই ফুচকি কি কাকা। সুন্দর। কাকা, মানে তো কাকা। খবর? আচ্ছা, ওই রোহানা তাই তো না? এই রোহানা, ওর নাম রুইনা। এই ও, রোহানা। আচ্ছা, ওকে দেখেছিলাম যখন জন্ম হয়েছিল। রুইনাকে দেখতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি দেখলাম তোমাকে, প্রথম মনে হলো যে তুমি, তারপর হ্যাঁ। জিজ্ঞাসা করলাম তো বলছে হ্যাঁ। কাদের কাছে এটা? মনে আছে এরকম একটা ছেলে যে আম চুরি করছিল? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। তোর বাড়ি কোন আগে? তো বাড়ি কোনা? বাড়ি কোন না? গোবিন্দপুর। গোবিন্দপুর। এটা ভিডিও করবো, ভিডিও করবো। হ্যাঁ হ্যাঁ, ওর বাড়ি থেকে? হ্যাঁ, কি লোক আসেনি? আসতেছে। ও, এ হচ্ছে কুটুম। তো তুমি তাহলে কুটুম নাকি? হ্যাঁ, আমি তো এখানে কুটুম, আমি তো ঘুরতে এসেছি। আমরা যখন ছোটো ছিলাম, যে ওদের সমান বয়সে, তো সেই সময় যে নানি বাড়ি ঘুরতে যেতাম, অন্য একটা ফিলিংস পেতাম, নানি বাড়ি মাসির বাড়ি। এখন সেই জিনিসটা অতটা পাই না। বাট ওরা যেটা এনজয় করছে তার মাসির ছেলেদের সাথে, হয়তো পরবর্তীতে হয়তো তাদের সাথে খুব একটা সম্পর্ক থাকবে না ছোটদের সাথে, বাট এখনকার অন্যরকম একটা মুহূর্ত কাটাচ্ছে। হ্যাঁ, জোশে বলো। রুহিনা। আচ্ছা, তো আমি যখন রায়গঞ্জে থাকতাম, ও যখন জন্ম হয়েছিল তখন ওকে দেখতে গেছিলাম। সে তখন ছোটো বাচ্চা ছিল, এখন জাস্ট দেখুন যে কত বড় হয়ে গেছে। তোমার বয়স কত? 5 বছর হয়ে গেল, তাই তো? তাহলে বড় হয়ে তুমি কী হবা বলো? পুলিশ না, ডক্টর হতে হবে। পুলিশ হওয়ার ইচ্ছা কখন থেকে হলো? হ্যাঁ, কে বলছে পুলিশ হতে তোমাকে? আচ্ছা, বড় হয়ে ডক্টর হতে হবে? কী হতে হবে? তো যাই হোক, আমি বন্ধুর বাড়িতে আছি, আর আমার বন্ধু সে হচ্ছে একজন টিউশন টিচার এখন। তো ও হচ্ছে যে সবাইকে পড়াচ্ছে, আর আমি হচ্ছে ওর ভাতিজি, মানে আমারও ভাতিজি। এই যে হচ্ছে রুহানা। কি যাবে?
এসো। তো যাই হোক, এই যে রোহানা। আর রোহানের ব্যাপারে একটু ইন্টারেস্টিং বলি যে আমি যখন রায়গঞ্জে পড়াশোনা করতাম সে সময় কিন্তু রোহানা হয়েছিল। রোহানাকে আমি দেখতে গেছিলাম আর ও তারপর 5টা বছর পর দেখছি রোহানা এত বছর হয়ে গেল। রুহিনা এসো। তো যাই হোক, আমরা এখন সে যাবো এখানে জালসাতে, ওদেরকে কিছু খাওয়াবো। এখন কী খাবা বলো রোহানা? রুহিনা কী খাবা বলো? হ্যাঁ কী খাবে বলো? তুমি যেটা খাবো সেটা খাওয়াবো, ঠিক আছে? চাউমিন খাবা? আর কি খাবা? হ্যাঁ রোল খাবা, চলো। আর তোমার কাপড় ছুটি কখন হবে? তো যাই হোক, বিশাহারে আমার সেকেন্ড টাইমের মতো আসা, আর সে 2021-এ মানে এসেছিলাম। হ্যাঁ চলো। যাই হোক, গ্রামগুলো এখানে হচ্ছে অনেক জনবসতি সম্পন্ন মানুষ থাকে। আর তোমার নামটা কি জানো? হ্যাঁ দুশো বলো, বুঝতে পারছি না। আচ্ছা, তো যাই হোক, ও একটা লজ্জা পায়, বাট রুহিনা ও কিন্তু একদম লজ্জা পায় না। ও কিন্তু খুব মিশুক। মানে আমার যে ছোট দিদির মেয়ে আছে সেম একই রকম। মানে ওনা হচ্ছে রিফা আর রুহিনা সেম একই রকম। চলো গাড়ি দেখে একটু। কি খবর? তো যাই হোক, সামনে আছে আমাদের জালসা, আর এই জন্য সব যাওয়া। তো সেখানে বাচ্চাদের কিছু খাইয়ে আবার আমরা কিন্তু সেই ব্যাক করবো। জুস খাবা? জুস ভালো না? আখের রস খাবা? আখের রস খাবা? আখের রস খাবা? আখের রস ওই প্যাকেটের জুস ভালো না, শরীরের ক্ষতি করে। আখের জুসটা ভালো। রুমিনা চাউমিন কমপ্লিট খাওয়া, এবার আখের রস বাবা তো খেতে। হ্যাঁ কেমন রুহিনা বলো, কেমন লাগছে? ভালো, মজা খাবা? রুহিনা এই রুহিনা লাফাও, জাম্প করো। সাবধানে। রুহিনা সাবধানে করবে। এদিকে এসো, এদিকে এসো। দেখে 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 সাবধানে সাবধানে। কি বলো তুমি, জাম্প করলে? হ্যাঁ লজ্জা পাচ্ছ? এই রুহিনা চলে এসো, অনেকক্ষণ করে নিলাম। এসো, অনেকক্ষণ করে নিলাম। করে কেমন লাগলো বলো? হ্যাঁ ভালো লাগলো? এই যে হচ্ছে আমার ভাগ্নি রুহিনা, অনেকক্ষণ লাফালাফি করলো, ভালো লাগলো? তাহলে ঘোরাঘুরি কমপ্লিট, আমি বাড়ি চলো। কে খাবে রুহিনা? তুমি খাবা তাই তো? তোমার জন্য নিচ্ছি কিন্তু, তোমার জন্য। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে ওদেরকে আমি হাওয়াইলেও খাওয়াবো। আর পাশে হচ্ছে জালসা, আর এখনো মানুষ যদি আসেনি, রাতের বেলা আসবে। আর এই যে জাস্ট দেখুন, এখানে কিন্তু হাওয়াই লাড়ুগুলো বানানো হচ্ছে। যাই হোক, সবাই আছে, সবাই কিন্তু হাওয়াইলের খাবে। কি তোমরা হাওয়াইলের খাবে? হাওয়াইলের খাবা? হ্যাঁ তোমাদের পাড়ার? বুঝতে পারলাম না। এটা হচ্ছে আমাদের জন্য বানানো হচ্ছে। এটা কি বানাচ্ছেন? এটা ক্যাপ? ক্যাপ ক্যাপ মাথার ক্যাপ? ক্যাপের মতো মনে হচ্ছে যে মাথা উপর রাখতে পারবেন। এই যে তোমার জন্য এটা। কেমন লাগলো আছে ঘুরে বলো, কেমন লাগলো? মজা। আবার আবার আসবে কখনো? আমাদের বাড়িতে তোমাকে ডাকবে? তো যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরি করলাম। এবার হচ্ছে আমরা চলে যাবো আমার বন্ধুর বাড়িতে। এবার তারপর আমার বন্ধুর সাথে কিছুটা আড্ডা দেবো, তারপর হয়তো রাতে চলে যাবো।
পাড়াটা দেখুন কত সুন্দর, যে পাশে হচ্ছে একটা ডান সাইডে পুকুর, আর পুকুরের সাইডে কিন্তু বাড়ি ঘরগুলো, মানে অনেকটা সুন্দর আর কি। তো তোমাকে কেমন লাগে পাড়াটা? ভালো লাগে, সুন্দর না? তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এখান থেকে, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি এখন আমি বেরোই ঘুরতে, তাহলে পরবর্তী দেখা হবে। আর সেই সাথে জাস্ট দেখুন যে কী সুন্দর পাড়াটা। আর আমার বন্ধু সে টিউশন পড়ছিল বলে ওর সাথে একেবারে ঘোরাঘুরি হয়নি, বাট এখন কিন্তু ও কমপ্লিট, এখন আমরা একসাথে ঘুরতে যাবো। বাট সন্ধ্যা নেমে আসলো, হয়তো ভিডিওটি করা হবে না, আর ব্যাটারিতে চার্জও নেই। সো ওকে, বাই বাই। তো বলো যে বাই বাই, বলো বলো বাই বাই বলো, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবে, বলো বলো। বাই বাই। সাইডের সাথে আমার ঘুরে ইচ্ছা ছিল, বাট ও হচ্ছে যে টিউশন পড়ছিল, অনেক স্টুডেন্ট, যার জন্য ওর সাথে একদম ঘোরা হলো না। এই যে আমার আছে বন্ধু সাইড। যাকে এখন এই রাস্তাটা কি বলে এটাকে? না, বাদ রোড, তাই তো? বুঝে পারছি, বাদের মতোই মনে হচ্ছে, বাট ওই সাইডটা বিহার, তাই তো? আচ্ছা, ব্যাপারটা আমার ইন্টারেস্টিং যে আপনারা এই নদীটা দেখছেন, ওই পার্টটা হচ্ছে কিন্তু বিহার। আচ্ছা, এই হচ্ছে আমার GoPro 8, বাট GoPro 8-এ আমার ব্যাটারি একটাই নিয়েছিলাম, আমি তো ভুলে গেছি বলে চার্জ একেবারে নেই, তো মোবাইলে ভিডিও শ্যুট করছি। আর এই যে হচ্ছে আমার সাইরুল বন্ধু, সাইরুল সামনে চালাচ্ছে। এই জায়গাটার নাম কি সাইরুল? এটা গোরাহার। গোড়াহার, আর তোদের ওটা বিশাহার। আচ্ছা, আর পাশে যে নদীটার নাম? এটা নাগর নদী। আচ্ছা, পাশে যে নদীটা চলেছে সেটা হচ্ছে নাগর নদী। আর ইন্টারেস্টিং ব্যাপারটা যে নদীর অপর দিকটা হচ্ছে কিন্তু বিহার, আর এটা হচ্ছে কিন্তু মানে বাংলা। বিহার বাংলার সীমান্তবর্তী জায়গা, মানে নদীটা কিন্তু ঠাকুর দিয়েছে বিহার বাংলাকে। স্যার, তোর পড়াশোনা এমনিতে কেমন চলছে? পড়াশোনা ওই সামনে চলছে। সাবধানে সাইড রাস্তার মাঝে পড়াশোনা আছে। দেখে আরে ইন্ডিকেটর দেবে। তো যাই হোক, সে 2021-এ সাইডের সাথে ঘুরছিলাম সাইকেলে, আর এখন বাইকে মানে ওদের গ্রামে। নিচে নামবি নাকি? তো যাই হোক, আমরা এখন কিন্তু নিচে যাচ্ছি নদীর পাশে। মাগরিবের আজানও তো হয়ে গেল। আচ্ছা, এদিকে এসেছিলাম না একবার? ও, এদিক দিয়ে তো গোড়াহার যাওয়া যায় না? সরি, কুশিদা। খুশিদা। বুঝতে পেরেছি। হয়তো আসছে। হ্যাঁ, ওই আমার জামাইদের সাথে এসেছিলাম। নদীটা দেখাচ্ছে নাগর নদী, আর এটা হচ্ছে মানে যাতায়াত ব্যবস্থা, যে আপনার হচ্ছে ব্রিজের উপর দিয়ে সব যায়। এটা কিনা ও, খুলে যায়, হ্যাঁ। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে নদী, এই যে সামনে আপনারা দেখছেন, এটা হচ্ছে নাগর নদী। আর নদীটা ডিভাইডেড করেছে দুটো, এটা রাজ্য, তো দুটো রাজ্য, মানে একটা রাজ্যকে কিন্তু ডিভাইড করে দুটো রাজ্যকে, যে আপনার অপর প্রান্তটা যেটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু বিহার, যে মানুষ তো সব যাচ্ছে বিহারে, আর আমরা আছি কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আমার পিছনে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের গোড়াহার। আর সামনে দেখুন যে এটা পার দেখা যাচ্ছে নদীর ওপার, সেটা কিন্তু হচ্ছে বিহার। মানে এই নদীটা কিন্তু ডিভাইডেড করে দিয়েছে দুটো রাজ্যকে। তো আমরা এখন বলতে গেলে 0 পয়েন্টে, না ওয়েস্ট বেঙ্গলে না বিহারে। এই যে হচ্ছে আমার বন্ধু। সো গুড মর্নিং গাইস, অ্যান্ড সাইরুলের বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। আর এই যে সাইরুল, ও আমাকে রাখতে যাচ্ছে রায়গঞ্জে। তো যাই হোক, কালকে ওর সাথে দুপুর বিকেলবেলা তো ঘুরতে পাইনি, ওই রাতের বেলা থেকে ঘুরলাম। তারপর হচ্ছে সকাল 6টায় বেরিয়ে পড়লাম, আর শারুল মাকে বললাম যে 6টায় বেরিয়ে পড়বো। তো সকাল সকাল আমার জন্য একদম উঠে রান্নাবান্না করলো। হ্যাঁ, তো খুব ভালো লাগলো। তো সকাল সকাল পুরি আর সেমাই এগুলো খেয়ে তারপর শারুল যাচ্ছে এখন আমাকে রায়গঞ্জে রাখতে। তো আসলে এখানে সরজর টোটো পাওয়া যায় না, এই জন্য শারুল এই যে দাদার বাইক নিয়ে যাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো, একদিনের ছুটিতে আসলাম বন্ধুর বাড়িতে। মানে এবার কিন্তু খুব একটা ঘুরতে পারলাম না, আবার আসবো পরে, তারপর কিন্তু ঘুরবো। কী বল শারুল? আমরা এখন ইফতিকার বাইকে রাখতে যাচ্ছি। হ্যাঁ, আসে আমার টিউশন আছে, তার জন্য একটু তাড়াহুড়ো, একটু চালাতে হচ্ছে টানে। তো আমরা রায়গঞ্জে পৌঁছে গেলাম অবশেষে, আর সকাল সকাল সাইকেল চলে আসলো। তারা তাহলে ওদিকে আসতে যাও না। ঠিক আছে, আমাকে এখান থেকে চলে যাবো জীবন রেখা, অসুবিধা নেই। আর সাবধানে যাস, ভালোভাবে। ঠিক আছে, হ্যাঁ। কোনো মনে করিস না কিছু? না, কি মনে করবো, তুই এত আইলি, চুলে কি লেগেছে, তুই সাবধানে যা তাহলে। হ্যাঁ, ঠিক আছে, যা তাহলে। তো টিউশন পড়াবি, হ্যাঁ। কিন্তু সাবধানে যাস। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে সাইরুল চলে যাচ্ছে এখন আমার বাড়ি। তো ওর যেহেতু আবার টিউশন পড়বে বাড়িতে,
আর আমাকে কিন্তু সেই বিশালতে কিন্তু রাখতে আসলো যে আপনার হচ্ছে রায়গঞ্জে, যে এই যে রায়গঞ্জে চলে আসলাম। যাক, টোটো করে এখন যাবো, যা তাহলে পরে আবার দেখা হবে। রায়গঞ্জে আসলে কল করিস। তো এখন আছে আমি সেই কালীবাড়িতে। তো এখান থেকে আমি চলে যাবো সেই সরাসরি হসপিটালের কাছে। বাট খুব দারুণ লাগলো যে আমি বলেছিলাম তার মাকে যে আমি সকাল 6টায় বেরিয়ে পড়বো, তো তারা হচ্ছে যে আমার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমার জন্য পুরি শ্যামা এসব করলো। যাক, এটা কিন্তু অনেক ভালো লাগলো যে অনেক একটা আন্তরিক। হ্যাঁ, যাক, এই ভিডিওতে আমার এখান থেকে থাকবে, আর দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। ওকে, বাই বাই। प्लीज तो गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा। ये लड़का बहुत ही मेहनत कर रहा है।